আমি ওরকম লোক না যে মাইক পেলে লোক সামলাতে পারি না, সারা রাত বসে বসে কথা বলি। আমি এরকম লোক না, আমি শুনলে কথা বলি, আদারওয়াইজ বলবো না। সাহাবীর নাম কি? মাশাআল্লাহ আলাইকুম, বারাকাল্লাহু ফিকুম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তোমাদের মধ্যে কেউ কোনো মানে যে কোনো সিগারেট খাওয়া কি অন্যায়। কেন অন্যায়? কারণ হারাম। জুয়া খেলা কি? মেয়েদের দিকে তাকিয়ে থাকা। আমি দুঃখিত, আমি তোমার বলতে পারবো না যে বেপরদা নারী হাইটা যায় পুরা দুনিয়া শেষ করে ফেললো, আমি পারবো না। আমি বলবো যে তুমি তাকায় থাকো কেন? I will ask you because you are my brother. I will ask you. আমি তোমাকে বলবো কারণ তুমি আমার ভাই। I don't know, আমি কোনো মহিলা চিনি না যারা উলঙ্গ হেঁটে বেড়ায়, আমি তাদেরকে চিনি না, তারা এখানে উপস্থিত নাই আমার সামনে। বিলিভ মি, আমি তাদের দেখি নাই কখনো, চিনি না। অপরিচিত অজানা একটা মানুষ জাহান্নামে গেল নাকি জান্নাতে গেল, কি যায় আসে আমার? তুমি আমার ভাই, চলো তোমাকে নিয়ে কথা বলি। তাহলে দুই বন্ধু একসাথে দাঁড়ায় আছে, এক বন্ধু যদি মেয়েদের দিকে তাকায় থাকে, এক বন্ধু যদি গান শোনে, এটা কি? গান শোনা কি? তো এইটা বলতেছে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলতেছে যে তোমাদের মধ্যে যখন কেউ কোনো অন্যায় দেখে বা দেখলো, তা সে প্রতিহত করবে হাত দিয়ে। তোমার টুংটাং বন্ধ করো ভাই, বন্ধ করো এটা। তখন সে তা কি দিয়ে প্রতিহত করবে? আজকের দিনে এই দায়িত্ব কি তোমার আমার নাকি সরকারের? না, একটা পর্যায় পর্যন্ত পরিবার, সমাজ, গ্রাম যেখানে যেখানে চলবে। আবার ঢাকা শহরে যাইয়া তুমি কারো কিছু বললে উল্টা গণধোলায় খেয়ে যাবে, মহিলা বলবে যে আমার ওন্না ধরে টান দিছে, একদম গণধোলায় খেয়ে যাবা। সো বুঝে শুনে কেমন? যদি হাত দিয়ে থামানো সম্ভব না হয় তাইলে মুখ দিয়ে নিষেধ করবে। কি দিয়ে নিষেধ করবে? মুখ দিয়ে নিষেধ করবে। ফাইন লাম ইয়াস্তাতি', যদি মুখ দিয়েও না পারে, ফাবিলিসানি, যদি মুখ দিয়েও না পারে তাহলে কি করবে? সে ঘৃণা করে উল্টা ফিরবে। ওয়াযালিকা আযআফুল ঈমান, তাহলে এই থামো, হাত দিয়ে ধরে ফেললাম, সম্ভব না, ক্ষমতা নাই, এইটা আমার পক্ষে হয়ে উঠছে না। তাহলে বলা এটা ঠিক হচ্ছে না, আপনি অন্যায় করতেছেন, আমরা থাকতে এটা হবে না। এই ভাই কিছু বলো না কেন ওনাকে, উনি যে অন্যায় করতেছে, হচ্ছে না। তাহলে কি? ঘৃণা করে উল্টা ফিরবে। এই ঘৃণা করে উল্টা ফেরাটাও ঈমান। কিন্তু ক্ষমতা নেই, তারপরও বাড়তি কথা বলে নিজে বিপদে পড়ে আর 10 জনকে বিপদে ফেলানো কিন্তু গুনাহ। তো এখানে ওয়াজ মাহফিলে অধিকাংশ শ্রোতা বোঝে যে এইটা, আমি আসলে এখানে এই বিষয়ে কথা বলতেছি না, আমি অল ওভারঅল বাংলাদেশের ওয়াজ মাহফিল নিয়ে কথা বলতেছি, ইনক্লুডিং এটাও। শ্রোতা পছন্দ মতো লোকজন আছে, কাউকে দেখার ইচ্ছা, কাউকে দেখার শখ, কাউকে তার পছন্দ, তার জীবনের কোনো কিছু একটা পাল্টে গেছে, মুখের কথা শুনে আর কারো কথা তার ভালো লাগে না। বক্তা হয়ে গেছে প্রেমিকের মতো এখন, আমি অমুকরে ভালোবাসি, বাকি কাউকে ভালোবাসি না। আরে ভাই, বক্তা, লেকচারার, দায়ী, খতিব প্রেমিকা না তো যে তোমার জন্য মানে চরিত্রহীনের দাবি তুলবে যে সবার বক্তব্য শুনলে। আবুল আব্বাস সাহেল ইবনে সাঈদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষও আমাকে ভালোবাসবে। বলেন তো সে কি জানতে চাইছে?
একসাথে বলিয়ে। এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে এমন কাজ বলুন যা করলে আল্লাহ আমাকে ভালোবাসবে, মানুষ আমাকে ভালোবাসবে। সে কি জানতে চাইছে আল্লাহ নবীর কাছে? কোন কাজ? মানে ওই কাজটা সে কেন জানতে চাচ্ছে? কেন? আর কে ভালোবাসবে? হচ্ছে না। একসাথে বলেন যে সে কার ভালোবাসার জন্য? আর কার? মানুষের। তখন মুস্তাফা আলাইহিস সালাম তাকে বললেন, তুমি দুনিয়ার প্রতি অনুরাগী হবা না, তুমি দুনিয়ার প্রতি আসক্ত হবা না, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? কোন কাজ না করলে? একসাথে বলবো, আদারওয়াইজ আমি দুই একটা হাদিস বলে চলে যাবো। শেখ আছে, কথা বলবো, সমস্যা নাই। দেখেন, এখানে আপনি হয়তো এখানে গ্রাম থেকে চলে যাবেন, আমি কিন্তু হান্ড্রেডস অফ মাইলস পার করে আসছি এই জায়গায়, শুধু এই 20 মিনিট কথা বলার জন্য অপেক্ষা করতেছি। এখানে পৌঁছেছি মানে 8টার দিকে, 4 ঘন্টা অপেক্ষা করতেছি 20 মিনিট কথা বলার জন্য। আর ঘর থেকে বেরিয়েছি সেই দুপুর 2টায়। আগামীকাল কয়টায় পৌঁছাবো আল্লাহ ভালো জানে। সো আপনার কাছে এই টাইমটার দাম না থাকতে পারে, আমার কাছে অনেক দাম আছে। আপনি মানিয়েন না, কিন্তু এখন বলবেন। আপনি না বললে আমি বলবো না, আমি সোজা যাই ঘুমাই যাবো, রাত অনেক হয়েছে। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? খেয়ে ফেলছেন, দেখছেন সারাদিন ইসরায়েল আর আমেরিকা, সৌদি আরব সুন্দর সুন্দর সব খেয়ে ফেলছেন। কোন কাজ করলে আল্লাহ ভালোবাসবে? দুনিয়ার প্রতি আসক্ত না হলে। আর মানুষের কাছে যা আছে তুমি যদি তার প্রতি আগ্রহী না হও, মানে মানুষের সম্পদ, মানুষের ইজ্জত, মানুষের একটা কিছু যেটা তোমার সমান সমান লাগবে, যদি এরকম মনে না করো, অমুকের আছে আমার নাই, ওরটা আমার হইতে হবে, ওর মতো হইতে হবে, ওর আছে আমার কেন নাই, যদি এরকম লোভ লালসা মুক্ত হও, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে মানুষের কাছে যা আছে তুমি যদি তার থেকে তার প্রতি আগ্রহ না হও, তাহলে মানুষও তোমাকে ভালোবাসবে। তাহলে মানুষ ভালোবাসবে যদি মানুষের কাছে যা আছে তার প্রতি লোভ না করে, আর আল্লাহ ভালোবাসবে যদি দুনিয়ার প্রতি আসক্ত না হয়। বুঝে আসছে আল্লাহর ভালোবাসা কিভাবে পাওয়া যাবে? ফজরের নামাজ কয় রাকাত? তো বলে লাভ নাই তো এই বিষয়। এখন জোহর কয় রাকাত? 4 রাকাত। রোজা আধা মাস, কোয়ার্টার মাস নাকি 1 মাস? যাক মাশাআল্লাহ জানেন এগুলো। তাহলে এগুলো কিছু বলি, কেমন যেগুলো জানেন সেগুলো তো রেগুলার। আন-নওয়াস ইবনে সামআন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বর্ণনা করেছেন, আচ্ছা নেকি কি? আমরা যে মানুষকে বলি ভালো কাজ করেন, নেকির কাজ করেন, সওয়াবের কাজ করেন, সওয়াব জান্নাতে যাবে, আখিরাতে টাকা পয়সা চলবে না, আখিরাতে ধন সম্পদ চলবে না, চলবে কি? নেকি। কি চলবে? নেকি। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন উত্তম চরিত্র হচ্ছে নেকি। নেকি কি? একসাথে বলুন তো, নেকি কি? মানুষকে গালি দেওয়া উত্তম চরিত্র? হিংসা করা উত্তম চরিত্র? বাবা মায়ের সাথে বেয়াদবি করা উত্তম চরিত্র? কোরআন সুন্নাহর প্রতি উদাসীন হওয়া উত্তম চরিত্র? মানুষের স্ত্রী কন্যার দিকে তাকিয়ে থাকা উত্তম চরিত্র? বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, সিনেমা নাটক, গান বাজনা, হই হুল্লোড়, এগুলো উত্তম চরিত্র? তাহলে নেকি কি? নেকি কি? উত্তম চরিত্র। আর গুনাহ কি? যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে এবং যেটা তুমি চাও মানুষ না জানুক আমার ব্যাপারে, যা তোমার মনকে সংশয়ের মধ্যে ফেলে, সন্দেহের মধ্যে ফেলে, এবং তুমি চাও যে আমার এই কাজটা মানুষ না জানুক, সেটাই হচ্ছে গুনাহ।
ছোট্ট একটা 12 বছরের মেয়ের বাবা সিনেমায় একটা 12 বছরের মেয়েকে উলঙ্গ নাচতে দেখে খুশি পায়, তৃপ্তি পায়। 16 বছরের 15 বছরের যুবতী মেয়ের বাবা মাদ্রাসা স্কুলে প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মেয়েটার হাঁটার দিকে তাকিয়ে থাকে, আর ওর হাঁটে কেমনে, চলে কেমনে, বসে কেমনে, এগুলো অবজার্ভ করে বসে বসে। অথচ ওর ঘরেই 15 বছরের কন্যা আছে, ওর ঘরেই 15 বছরের 16 বছরের বোন আছে ওর। তাহলে গুনাহ হচ্ছে তুমি যা মানুষ জানুক অপছন্দ করো তোমার ব্যাপারে, এবং সংশয় যা তোমার মধ্যে আছে। আর নেকি হচ্ছে উত্তম চরিত্র। আবু মালিক আল হারিস ইবনে আশিম আল আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আসলে এরপর আরেকটা হাদিস বলে আমার বক্তব্য শেষ করবো। ফয়দুল শেখ আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ আছেন। দেখেন একটা কথা আপনাকে বলি, ধরেন এখানে রুই মাছ 1 কেজি ওজনের একটা আছে, একটা কাতলা মাছ আছে 1 কেজি ওজনের, একটা ইলিশ মাছ আছে 1 কেজি ওজনের। আপনাকে যদি বলে 3টা থেকে কোনটা নিব, আপনি কোনটা নেবেন? মাশাআল্লাহ। আপনাকে যদি বলে যে এখানে একটা জমি আছে 2 গন্ডা, আর একটা জমি আছে 4 গন্ডা, আর একটা জমি আছে 8 গন্ডা, 3টার যে কোনো একটা নিতে পারবা, কোনটা নিবা? আপনি কোনটা নেবেন? মাশাআল্লাহ। কিন্তু হুজুরের ক্ষেত্রে আপনার জামশেদ মজুমদার লাগবে বেশি। তাহলে ইলমের সাথে ধোঁকা, নিজের উপরে নিজের জুলুম, কাকে প্রাধান্য দিবেন এই সিদ্ধান্তে নিজের মন মানিকে প্রাধান্য দেওয়া। বক্তা প্রাধান্য পাওয়া উচিত নাকি আলেম প্রাধান্য পাওয়া উচিত? আমি বলছি না প্রাধান্য পায় না, এটা আমি বলছি না, কিন্তু আপনাদের কি মনে হয় না যে যে যত বেশি জ্ঞানী তার কথার মধ্যে তত বেশি আমার জন্য মঙ্গল এবং সফলতা আছে? মনে হয় না এরকম? কিন্তু আপনারা আলেমদের ক্ষেত্রে ইনসাফ করেন না, অসুবিধা নেই, নিজেরাই ঠকেন। আমি ওনাদের কথা শুনে বক্তা হয়ে গেছি, আপনি আমার কথা শুনে কি হয়েছেন? আমি ওনাদের বই পড়ে এখানে এসে বক্তব্য দেই, আমি ওনাদের লেকচার শুনছি ছোটবেলা, এরপরে বই পড়ছি ওনাদের অনেক, এখন এসে কথা বলতেছি আলহামদুলিল্লাহ। আমি তো গত 12 বছর কথা বলি, আমার বক্তব্য শুনে কে বক্তা হয়েছে, আমি কি লিখছি, কোথায় আমার বই, কে পড়ছে আমার বই, কি হয়েছে আমার পড়া লোকে, আমি জানি না। হয়তো সামান্য কিছুক্ষণ মানুষের রিয়েলাইজেশন আসে যে ভুল থেকে বের হওয়া উচিত, ওই ভুল থেকে বের হওয়া উচিত। যাই হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমি একটা হাদিস বলবো, হাদিসের মধ্যে এটাই আমার শেষ হবে এবং এরপর আমি বক্তব্য ছেড়ে দেব। আন আবি আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান سأل رسول الله صلى الله عليه وسلم فقال আবু আব্দুল্লাহ জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান, এক ব্যক্তি, কয়জন? সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন। ফাকাল, সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, আরাআইতা ইযা সাল্লাইতাল মাকতুবাত, যদি আমি, বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে 5 ওয়াক্তের শুধু ফরজ নামাজগুলা যদি ব্যাখ্যা দিয়ে বুঝাইতে চাই, ফজরের 2, আসরের 4, জোহরের 4, মাগরিবের 3 আর এশার 4, এই কত রাকাত হলো? কত? সে বলল, লোক আয়েশা কাকে জিজ্ঞেস করছে? কাকে?
তাবলীগি জামাতের আমির কে? জামাতে ইসলামের আমির কে? আহলে হাদিস আন্দোলন আর জমিয়তের আমির কে? বাইতুল মুকাররমের খতিব কে? বাংলাদেশ আলিয়া মাদ্রাসার বোর্ডের প্রধান কে? দারুল হুদার প্রিন্সিপাল কে? জামশেদ মজুমদার কে? ওই লোক কাকে জিজ্ঞেস করছে? কাকে? খাতামান নবিয়্যিন কে আলাইহিস সালাম, ফাতিমা রাব্বাকে আলাইহিস সালাম, হাসান হুসাইনের নানাকে আলাইহিস সালাম, হাবিবুল্লাহকে আলাইহিস সালাম, খলিলুল্লাহকে আলাইহিস সালাম, ইমামুল আম্বিয়াকে আলাইহিস সালাম, ইমামুল মুরসালিনকে আলাইহিস সালাম, যাকে তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বলছেন যে আপনাকে আমি সৃষ্টি করেছি রহমত হিসেবে পুরো পৃথিবীর মানুষের জন্য। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঈসাই, ইহুদি, আস্তিক নাস্তিক মানে না। আপনি এখন আছেন, যারা আছে আর আপনার পরে যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবার জন্য আপনি দয়া। তাহলে এক ব্যক্তি কাকে জিজ্ঞেস করছে? কাকে? বলল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করেন আমি যদি দিনে ফরজ সমূহ মানে ফরজ 5 ওয়াক্ত নামাজ পড়ি এবং বছর ঘুরে রোজার মাস আসবে, রমজান মাস আসবে, ওই মাসে যদি আমি সিয়াম পালন করি এবং যদি আমি হালালকে হালাল বলে, হালালকে হালাল বলে, হারামকে হারাম বলে ঘোষণা করি, এর বেশি কিছু না করি, ওয়ালা নাজিদ আলা যালিকা শাইআ, এর বেশি যদি কিছু আমি না করি, আপনি কি মনে করেন তাইলে আমি জান্নাতে প্রবেশ করব ইয়া রাসূলুল্লাহ? মুস্তাফা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। আমার আর বেশি কিছুর বক্তব্য দেওয়ার প্রয়োজন আছে বলে মনে হয় না। আপনি অনেক কিছু করতে চান ইসলামের জন্য, তয়্যিব তয়্যিব করেন, 5 ওয়াক্ত সালাত ঠিক করেন, পাশাপাশি কিছু করেন। যা হারাম তা হারাম বলেন, দাড়ি কাটা হারাম, টাকনুর নিচে প্যান্ট পরা হারাম, মেয়েদের দিকে তাকানো হারাম, বাপ মায়ের সাথে উঁচু আওয়াজে কথা বলা হারাম, হারাম নিজেকে কোরআন ও সুন্নাহ সম্পর্কে জ্ঞানী না করে তোলা, হারাম আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে না চাওয়া, হারাম এগুলো। আপনি হারাম কাজগুলো থেকে বিরত হন। অলসতা হারাম, উদাসীনতা হারাম, নিজ স্ত্রীর প্রতি জুলুম হারাম, নিজ ছেলেদেরকে সম্পদ দিয়ে দিয়ে মেয়েদেরকে বঞ্চিত করা হারাম। আপনি দিনে 5 ওয়াক্ত সালাত, রমজানের রোজা, হালালকে হালাল আর হারামকে হারাম মনে করেন না। যা হারাম তা আপনি করবেন না। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি এর বেশি কিছু করবো না। এরপরে যে আল্লাহ নবী বলতেছে যে হ্যাঁ তুমি জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সরি, ওই ওয়াজে আসলে কয়েক ওয়াজ হয়ে যায় ওই যারা রিসিভ করে তাদের সাথে, এরপর গলাটা ভেঙে যায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আমি সহ আপনারা সহ ইনশাআল্লাহ আমরা ফজিলতু শেখ আদ-দুকতর আবু বকর মোহাম্মদ জাকারিয়া হাফিজাহুল্লাহর বক্তব্য শুনবো ইনশাআল্লাহ। এখন জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, যেহেতু রাতও হয়ে গেছে, আপনারা আছেন, 2 জন ব্যক্তি আছেন, এ পর্যায়ে আমরা আহ্বান জানাচ্ছি